শেখ হাসিনার মামলা রায়ের দিন বেছে নিলেন ডক্টর ইউনূস গোপনে বাংলাদেশের পুন মারিয়ে দিল। শেখ হাসিনার মামলার রায়ের দিন ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষের পুন মেরে দিল। এই কথাটা কেন বললাম আমি শুনেন। চট্টগ্রাম বন্ধ, একদিকে শুরু থেকে বলি যে 17 তারিখে শেখ হাসিনার মামলার রায় হবে। এটা হলো একটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক মামলা, যে বাংলাদেশে এই প্রথম মনে হয় যে কোনো 21 বছর এই দেশ শাসন করছে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী ছিল 21 বছর 22 বছর মতো, তার বিচারের রায় হইতেছে। সারা দেশে উথাল পাতাল এলাহি কাণ্ড, সারা দেশে কি উথাল পাতাল আর কি এলাহি কাণ্ড। এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশে, যুবলীগ, ছাত্রলীগ, তারা দেশ বিদেশ থেকে হুঙ্কার দিতেছে। কোথাও ককটেল ফুটতেছে, কোথাও গ্রামীণ ব্যাংকে দেখলাম আগুন লাগতেছে, বাস পুরানো হইতেছে, তারপরে লকডাউন ডাকছে, তারপরে বিচারের রায় 17 তারিখ শাটডাউন ডাকছে সারা বাংলাদেশে। কে ডাকছে? আওয়ামী লীগ ডাকছে। ঠিক আছে, এইসব দেশ বিদেশ থেকে হুঙ্কার দিতেছে। তাহলে এই জিনিসটাকে মোকাবেলা করার জন্যে আমাদের দেশের এমনি তো পুলিশ প্রশাসন এখন তাদের মনোবল শক্তি ভেঙে গেছে। গত 5ই আগস্টে আপনারা জানেন 400-450 থানার লুট হয়েছিল, উত্তেজিত জনতা এগুলো করেছিল, অস্ত্র লুট হয়েছে, অনেক পুলিশ মারা গেছে সেই অভ্যুত্থানের ভিতরে পড়িয়া। পুলিশকে এখন পাবলিক পাত্তা দেয় না, দেখেন না কালকেও গালাগালি করতেছে। পুলিশ এখন নিজের নিরাপত্তার জন্যেই ওরা উদ্বিগ্ন থাকে। তো এই অবস্থায় পুলিশ তো ভয়ে ডিউটি করতে চাইতো না। এখন যে পরিবেশ পরিস্থিতি হয়েছে 5ই আগস্টের পরে, সেনাবাহিনী পাশে থাকাতে তো পুলিশ রাস্তায় নামতেছে। তাছাড়া রাস্তায় পুলিশ ভয়ে নামতে চায় না এখন। তো যাক, পাশে সেনাবাহিনী আছে কিছু সংখ্যক। তাহলে এখন এরকম একটা অস্থির তারিখ ছিল 17 তারিখ। তাহলে এই প্রশাসনের বর্ণনা দিলাম কেন, যে এরকম ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা শেখ হাসিনার অনুসারী যারা, যেহেতু তার রায় ঘোষণা হবে, তারা সেই 13 তারিখ থেকেই লকডাউন শাটডাউন কইরা সারা দেশে আগুন জ্বালানো, ঢাল সরকি নিয়ে রাস্তায় ব্যারিকেড দেওয়া দেখতেছি, বিভিন্ন জায়গায় ওই বাসে আগুন দেওয়া থেকে স্বয়ং টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ থেকে বিভিন্নখানে একটা অস্থির এবং দেশবাসী একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী অনেক দুশ্চিন্তায় এবং খাওয়া নাই দাওয়া নাই, তারা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করছে আইন শৃঙ্খলা বাহিনী। 17 তারিখ দেখেন, ডক্টর ইউনূস সে সরকার চট্টগ্রাম বন্দর আর এই যে নারায়ণগঞ্জের একটা নারায়ণগঞ্জ বন্দর, এই দুইটা বন্দরের বিদেশিদেরকে দীর্ঘমেয়াদী লিজ দিতে চায়, দীর্ঘমেয়াদী লিজ দিতে চায়। তো আমরা সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এইটার বিরুদ্ধে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ করেছি। আমরা বামপন্থীরা দেশবাসীকে সাথে নিয়ে, খালি লং মার্চ না, আমরা সমাবেশ, লিফলেট বিতরণ, মিছিল, মিটিং করতেছি, প্রতিবাদ করতেছি এবং সরকারকে, ডক্টর ইউনূস কাছে আমরা জানতে চাইতেছি যে আপনি কি কারণে লিজ দিবেন। এটা তো আমাদের লসের প্রতিষ্ঠান না,
লাভজনক প্রতিষ্ঠান এগুলো, এখান থেকে তো লস হচ্ছে না আমাদের, তাহলে আপনি এগুলো লিজ দিবেন কি কারণে? এটা জাতির সামনে ক্লিয়ার করেন, মিডিয়ার সামনে বলেন, জাতিরে বলেন যে এই কারণে আমরা লিজ দিয়ে দিব। উনি আমাদের কোনো কথার উত্তরই দেয় নাই। আমরা যতই মিছিল, মিটিং, হরতাল, অবরোধ, দেশবাসী বিরোধ, শেষ পর্যন্ত আমরা বলছি এবং এদেশের সুশীল সমাজ সহ সবাই একমত হয়েছে কি যে ঠিক আছে, আপনারা তো ইন্টারিম গভর্নমেন্ট, এই যে আগামী মাসে আপনি ডিসেম্বরের 15 তারিখে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে, আপনারা নির্বাচিত সরকার যেই আসুক আপনারা ক্ষমতা ছেড়ে চলে যাবেন। তাহলে এই 1 মাস আছেন আপনি, আর ডিসেম্বরেই তো তফসিল ঘোষণা, তাহলে কোন স্বার্থে তড়িঘড়ি কইরা আপনাকে এই বন্দর বিদেশিদের কাছে লিজ দিয়েই দিতে হবে দীর্ঘমেয়াদী? এত বাধা সত্ত্বেও আপনার স্বার্থটা কি? কেন? আপনি তো বলতে পারেন যে যেহেতু এত বাধা আসতেছে, আমরা এই বন্দর ফন্দর লিজ দেওয়ার মধ্যে নাই, নির্বাচিত সরকার আসুক, তারা পার্লামেন্টে আলাপ আলোচনা করিয়া যদি কোনো চুক্তি করে দেয় দিব। কিন্তু দেখেন, শেখ হাসিনার মামলার রায় যে 17 তারিখে ঘোষিত হবে, তার আগের 2-3 দিন থেকে সমস্ত জাতি কিন্তু চেয়ে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে, আর চেয়ে রয়েছে সারা জাতি আতঙ্কগ্রস্ত হইয়া যে কোথায় ককটেল মারে আর কোথায় আগুন দেয়, এই দিকে কিন্তু চেয়ে রয়েছে সব। দেখছেন উনি করছে কি, সকাল 10, এই 17 তারিখ সকালে 10টায় যে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, উনি এই 17 তারিখ সকাল 10টাতেই হোটেল শেরাটনে ডেনমার্কের এবং আমেরিকান কোম্পানির সাথে এই বন্দর চুক্তির টাইম দিয়ে দিচ্ছে। এখানে পুরা জাতি আমরা চেয়ে রয়েছি ওই দিকে আর আতঙ্কগ্রস্ত বিচারের দিকে। উনি পলিসি করিয়া ঠিক 17 তারিখ ওইদিকে বিচারের রায় ঘোষণা হইতে শুরু হয়েছে, আর এইদিকে উনি হোটেল শেরাটনে চুক্তি সম্পাদন করে ফেলছে। এখন এই যে নারায়ণগঞ্জের পানগাঁও বন্দর আর চট্টগ্রামের একটা সাইড বন্দর, এই দুইটা 17 তারিখে উনি দিয়ে দিছে। কেন রে ভাই? তাহলে এখন আমরা দাবি করতেছি যে আচ্ছা কি চুক্তি হলো, শর্তগুলো হলো কি, একটু জাতির সামনে প্রচার করেন, খোলসা করেন। সেটাও করতেছে না, উনি কোনো কথার উত্তরই দিতেছে না। আবার দেখেন উনি ওই এই সরকারি ইচ্ছা করে আরো কত বড় এই যে বন্দরগুলা বিদেশিদের হাতে দিয়ে দিবে, এই কারণে আরো কি সমস্যা করছে দেখেন। মামলার রায় হইতেছে, সারা দেশে শেখ হাসিনা অনুসারীরা শাটডাউন লকডাউন করতেছে, বোমা ফুটাইতেছে, আগুন জ্বালাইতেছে। আমাদের দেশে এখন যে প্রশাসনের অবস্থা বর্ণনা করছি, তারা হিমশিম খাইতেছে, সব হিমশিম খাইতেছে এর নিয়ন্ত্রণ করতে। সেই সময়ে প্রোগ্রাম দিছে, 2টা রেকার নিয়েছে বড় বড় এক্সিভেটর নাকি বলে এগুলোর নাম, বিল্ডিং ভাঙার জন্য। সেখানে শিবির ডাকসুর নারী নেত্রীর নেতৃত্বে হাজার হাজার ছাত্র নিয়ে চলে গেছে 32 নম্বর ভাঙতে। আচ্ছা, সেখানে যে পুলিশের সাথে আর্মির সাথে কি বিশৃঙ্খলা, মারামারি, উত্তাল অবস্থা তো আপনারা দেখতেছেন। তাহলে এই ঘটনাগুলো তো ডক্টর ইউনূসের সরকার ইচ্ছে করে করছে। শুধুমাত্র এই বন্দর নারায়ণগঞ্জের এই পানগাঁও, চট্টগ্রাম বন্দর, নারায়ণগঞ্জ বন্দর, এগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্যই এই নাটকগুলো করছে। দেখেন
লাইভ চলতেছে সেনাবাহিনীর সাথে শিবির, এই যে যারা ভাঙতে গেছে 32 নম্বর। আরে ভাই, শেখ হাসিনার মামলা রায় হইতেছে তখনই ভাঙতে হইব 32 নম্বর। আজকে ভাঙেন না কেন? অসুবিধা কি? যান, পারলে আজকে ভাঙেন, সমস্যা কি? তাহলে ওই দিনকে সারা দেশে শেখ হাসিনার অনুসারীরা লকডাউন ডাকছে, এখন প্রশাসন ওইটা ঠেকাইব নাকি আপনাকে ওইটা ঠেকাইব? এটা পরিকল্পিত ভরে 32 নম্বর ভাঙ্গার কর্মসূচি দেওয়া হয়েছে। ঠিক একটা টাইমে একদিকে শেখ হাসিনা মামলা রায় হবে, সারা দেশে বিশৃঙ্খলা চলতেছে, এইদিকে এই ডক্টর ইউনূসের সরকার আবার ইশারা দিছে এদিকে বিশৃঙ্খলা করার জন্যে, যাতে জাতি দুই দিকে চেয়া থাকে। দেখেন, উনি যে আমাদের দেশের পাইন মারিয়ে দিছে, 2টা বন্দর যে বিদেশিদের কাছে দিয়ে দিছে, সে ডেনমার্ক আর আমেরিকার 2টা কোম্পানির কাছে দিয়ে দিছে, এটা দেশবাসী জানেই না, কোনো মিডিয়াতে তেমন আসেই নাই। মানে চুক্তি করার সময়টা এমন সময় নির্ধারণ করছে। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা, এটা ছোটোখাটো চুক্তি না তো, কিন্তু এটা লাভজনক বন্দর। এই বন্দরটা হলো একটা দেশের প্রাণ, চালিকা শক্তি। একটার জায়গায় 2টা, শত বাধা সত্ত্বেও উনি যে বিদেশিদের কাছে দিয়ে দিব। আচ্ছা, এই চুক্তির তারিখটা এখন ওই শেখ হাসিনার মামলার রায় যখন শুরু হবে 10টায়, সেই 10টাতেই সেই দিনে একই টাইমে কেন করলো ভাই? অন্যদিন করতে পারতো না? করছে এই কারণেই যে 32 নম্বর ভাঙ্গার ওই দিক দিয়া হুলুস কাণ্ড চলতেছে, শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে পুরা জাতি ওই দিকে চেয়ে রয়েছে, সারা দেশে লকডাউন চলতেছে। এই সুযোগে আমি বন্দর 2টা দিয়ে দিলে কেউ দেখবো না। হ্যাঁ, ব্রেন কাজ করছে ঠিক, কেউ ওদিকে নজরই দেয় নাই। আমরা পরের দিন আমরা খবর পাইছি যে চুক্তি হয়ে গেছে। তাহলে ইচ্ছাকৃতভাবে ইন্টারিম গভর্নমেন্ট শেখ হাসিনার রায়ের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করে 32 নম্বর ভাঙার অভিনয় করে বাংলাদেশের পাইনটা মাইরা দিছে। আমরা আতঙ্কিত কি কারণে জানেন? যে একটা চুক্তি করতে হলে আমরা চাই যে পুরা জাতির সামনে এটা মিডিয়ায় দেওয়া হোক, ওয়েবসাইটের দিক, ফেসবুকের দিক, পত্রিকায় দিক, যে আমরা এই কারণে এই দেশকে এই বন্দরটা দিয়ে দিতে চাই। কারণ আমরা ভয় পাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই ভারত উপমহাদেশ, ভারতবর্ষ 200 বছর শাসন করে গেছে, গোলাম বানায় রাখছিল আমাদের। তারা কি জন্য আসছিল, কিভাবে আসছিল আপনারা জানেন না? তারা তো আসছিল ব্যবসার জন্য। লর্ড ক্লাইভ কি বলছিল? হামেরা ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসা ছাড়া কিছু বুঝবে না। তাই না? নবাব সিরাজউদ্দৌলা যাত্রাপালা দেখছেন না, সিনেমা দেখছেন না, যে আমরা ব্যবসায়ী মানুষ আছে, আমরা ব্যবসা করিবে, আমরা তোমার ক্ষমতা সম্পর্কে কিছু জানিবে না, আমাদেরকে ব্যবসা সুযোগ ও সুবিধা দিবে। ব্যবসার সুযোগ সুবিধা নিতে যে পুরা ভারতবর্ষ নিয়ে গেছে 200 বছর তারা গোলাম করে রাখছে। এখনো পৃথিবীর 650 জায়গাতে আমেরিকার সেনাবাহিনী আছে, বিভিন্ন অজুহাতে তারা ঘাঁটি বানাইয়া রাখছে। 650 জায়গাতে তারা পারতেছে না সরাইতে। যে 1971 সালে বাংলাদেশে যে ভারতীয় সৈন্য ছিল, শেখ মুজিবুর রহমান তো বলছিল ইন্দিরা গান্ধী কয় মাসের মধ্যে জানি সরাই নিয়ে চলে গেছে, 6 মাসের মধ্যেই সব সৈন্য তারা চলে গেছে। আমেরিকা যদি হইতো আজ অবধি তাদের এখানে ঘাঁটি থাকতো, ছাড়তো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছে জাপানে, আমেরিকান ঘাঁটি এখনো আছে, তারা সরাইতে পারতেছে না। তারা বলতেছে তোমাদের চুক্তি আছে, আমরা তো তোমাদের সাহায্যের জন্য ঘাঁটি ওখানে বানিয়েছিলাম, ঠিক আছে নিব, আমাদের এখন একটু দরকার আছে।
তাহলে এখন এই যে ডক্টর ইউনূস এই যে দেশের পানিটা মাইরা দিল, এখন তীব্র নিন্দা জানানো ছাড়া আমরা তো এখন চুক্তির কোনো কপিও পাইতেছি না। তাই দেশবাসীর কাছে আহ্বান, আমরা সামনে কর্মসূচি দিব, আপনারা একটু খবর নেন। যে আমার মনে হইতেছে ডক্টর ইউনূস কারো কথা যেহেতু শুনতেছে না, আজকের পত্রিকা তো দেখছি সমকালে যে এই দুইটা তো দিছেই, আরও একটা, এবং আমরা ধারণা করতেছি করিডরও দিয়ে দিবে আমেরিকাকে, যেহেতু কারো কথা শুনতেছে না, সে জবরদস্তি করতেছে এবং গোপনে করতেছে সব। করিডর, আমেরিকান ঘাঁটি, এটিও দিয়ে দিবে, যেহেতু 2 বন্দর দিচ্ছে, আর একটা দেওয়ার জন্য চুক্তিপত্র রেডি করতেছে। একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন, এটা সবখানে পৌঁছে যাক। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।